বিরতির পর স্বাগত। আজ থেকে শুরু হয়েছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ টিবিএসসি পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীরা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে পরীক্ষায় বসেছে এবং এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে বলেই খবর। তবে এবার নয়, আমরা প্রত্যেকবারই দেখতে পাই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ভালোভাবে পরীক্ষা দেওয়ার লক্ষ্যেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিভিন্ন কাজ করে থাকে। বিশেষ করে জলছত্র থেকে শুরু করে শুভেচ্ছা জ্ঞাপন, একাধিক কর্মসূচি তারা হাতে নেয়। এই বছরও কিন্তু ব্যতিক্রম হয়নি। এই বছরও দেখা গেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ভালোভাবে পরীক্ষা দেওয়ার লক্ষ্যেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে কমলপুর শাখার কর্মকর্তারা পরীক্ষার্থীদের চন্দনের ফোঁটা এবং ফুল ছিটিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন। এই চিত্রে কিন্তু দেখা গেছে কমলপুর শহরের মাদ্রাসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, পিএমসি কৃষ্ণচন্দ্র বালিকা বিদ্যালয় শ্রেণী এবং কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এতে প্রতি যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা বেশ খুশিও হয়েছে। বিশেষ করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কমলপুর শাখার কর্মকর্তারা জানাচ্ছেন যে পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করা এবং তাদের পরীক্ষা যেন ভালো হয় তার জন্যই এই কর্মসূচি তারা হাতে নিয়েছে। সেই বিষয়ে কি বলছেন কমলপুর শাখার কর্মকর্তা অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা, শোনাচ্ছি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মাধ্যমে কমলপুর নগরী শাখার মাধ্যমে আমরা এই কমলপুরের সেন্টার 12 ফাইনালের সেন্টার আছে তিনটা, কেসি গার্লস মাদ্রাসা এবং বয়েজ স্কুলের মাধ্যমে আমরা এই সংবর্ধনা জানানো হচ্ছে। যারা 12 ফাইনাল এক্সাম দিতেছে তারা আমরা কলম এবং চন্দনের সুতার মাধ্যমে আমরা তাদের স্বাগতম জানাচ্ছি। এবিপি নগর শাখার সেক্রেটারি। তো আমাদের উদ্দেশ্য হলো আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তো সেই উপলক্ষে আমরা কমলপুর নগর শাখা এবং কলেজ শাখার উদ্যোগে প্রত্যেকটি এক্সাম সেন্টারে আমরা ছাত্রছাত্রীদের ফুল দিয়ে এবং একটি করে কলম আর চন্দনের ফোঁটা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। তো আগামীকালকে আছে মাধ্যমিক পরীক্ষা, তো আগামীকালও আমাদের এটা করার ইচ্ছা আছে। আপনারা শুনলেন নেতাদের বক্তব্য। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ স্থানীয় শাখার উদ্যোগে এই কর্মসূচি প্রত্যেক বছরই করে থাকেন। এই বছরও তারা করেছেন। যারা পরীক্ষা দিতে আসছে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন, এছাড়া শুভ কামনা জানানো, তাই ছিল মূল উদ্দেশ্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।